আরে এ তো সেই চোর, কিন্তু এত পরিষ্কার ভাবে চুরি করলো কি করে? কারণ পরিষ্কার করার লোকটাই তো চোর, তাই চুরিটাও পরিষ্কার ভাবেই করবে। ওই দেখো, যখনই হাতে যদি কাটা ফোটে সেটা গাঁদা ফুল নয় গোলাপ। গাড়িটা আমি এখন খুঁজি কি করে? আমার গাড়ির অ্যালার্মটাও তো খারাপ। ওহো, ওই তো আমার গাড়ি। হ্যাঁ, ফর্সা হওয়ার ক্রিম লাগিয়ে সবাই ফর্সা হয়ে গেল। গাড়ির অ্যালার্মটা খারাপ ছিল, এখন গাড়িটাই চুরি হয়ে গেল। বডিগার্ডের সাথে ছিল একটা মার্শাল, আরে গাড়িটার মধ্যে তো ছিল মিস কাটকারের পার্সেল। পুরু, এখন তালি মারবো কি করে? পাখি, কাক, তোর কাক উড়লো না কেন? কারণ আমার কাক হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে। ময়না, ময়না কেন উড়লো না? এইমাত্র তো বললাম কাক এখন রেস্ট নিচ্ছে। আমি বললাম তো ময়নার কথা। হ্যাঁ, কিন্তু কাক তো ময়নার বাড়িতেই রেস্ট নিচ্ছে, তাই না? তাই ও উড়তে পারবে না। ও গাধা, উড়ে যা। আরে যে উঠতে পারে তাকে ওড়াচ্ছিস না, আর যে উঠতে পারে না তাকে ওড়াচ্ছিস। হ্যাঁ, কারণ আমি চ্যালেঞ্জ ভালোবাসি। কারণ যে উঠতে পারে না তাকে ওড়ানোই তো চ্যালেঞ্জ। এতেও যদি না হয় আমি গাধাকে উড়োজাহাজে নিয়ে গিয়ে ওড়াবো, কিন্তু ওড়াবো নিশ্চয়ই। আমার গাধা একদিন নিশ্চয়ই উড়বে। তো বলুন খান্না বাবু। ও, আপনি আমার পার্সেল নিয়ে নিয়েছেন। ও, থ্যাংক ইউ খান্না বাবু, থ্যাংক ইউ সো মাচ। কি গাড়িতে রেখেছিলেন আর গাড়ি চুরি হয়ে গেছে? বাচ্চারা মন দিয়ে শোনো, খান্না বাবুর গাড়ি চুরি হয়ে গেছে। আমার পার্সেল ওই গাড়িতেই ছিল। তো তোমরা যাও, ওনাকে গিয়ে সাহায্য করো, যাও। চুরি? কালী পুজোয় আমি রকেট ছাড়লাম, কোনোটা গেল এদিকে, কোনোটা বা ওদিকে। গাড়িটা নিয়ে পালিয়ে গেল আমার চোখের সামনে দিয়ে। গাড়ির সিকিউরিটি অ্যালার্মও বাজেনি বুঝি? শাক খেলাম, সবজি খেলাম, কিন্তু সবচেয়ে ভালো ছিল কাবাব। গাড়ির অ্যালার্মটা কি করে বাজতো? সিকিউরিটি সিস্টেমটাই যে ছিল খারাপ। আমার গাড়ি চুরি হয়ে গেছে, আমার গাড়ি চুরি হয়ে গেছে। মনে হচ্ছে অনেকের গাড়ি চুরি হয়ে গেছে। আরে আমার স্পোর্টস কার। এই কার চোরকে খুঁজতেই হবে। আমার গাড়ি চুরি হয়ে গেছে।
এসে গেছো বাবু মশাই। এই দুনিয়াটা একটা চোর বাজার বাবু মশাই, সবাইকে নিজের ভাগের চুরিটা করতে হয় রে। আমি তো নিজের ভাগেরটা করে এসেছি গুরু। আহো। আমি তো তোমাকে আমার জন্য একটা স্পোর্টস কার আনতে বলেছিলাম রে। এটা স্পোর্টস কারে গুরু, কারণ যার থেকে চুরি করেছি সে স্পোর্টস দেখতেই যাচ্ছিল। আহো। তাহলে আজকে কটা গাড়ি চুরি করেছো রে? আপনার সঙ্গীতের কোনো জ্ঞানই নেই গুরুজি, আপনি শুধু রে বলে ছেড়ে দেন। রের পরের গুলো বলুন, গা মা পা ধা নি, তারপর সা, তারপর রে। এটা সঙ্গীত নয়, একটা স্টাইল রে। কটা গাড়ি চুরি করেছিস রে? আজ তো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পুরো 3টা গাড়ি গুরুজি। আরে তাহলে 20 অব্দি গুনলি কেন রে? কারণ 20 থেকে 3 বাদ দিয়ে দিলে হয়ে যায় 17, তার সাথে 10 যোগ করে দিলে হয়ে যায় 30, তার থেকে 5 বিয়োগ করে দিলে হয়ে যায় 15। সেই জন্য গুরুজি। হা। কিছুই মাথায় ঢুকলো না রে। বুঝতে তো আমিও পারিনি, ব্যাস বলে দিলাম। এবার আমি গিয়ে একটু বিশ্রাম করে নিই। আপনারও খুব খাটাখাটনি হয়েছে, তাই আপনিও আরাম করে গিয়ে একটু খাবার তৈরি করে নিন। আহো। এই দুনিয়াটা একটা কিচেন বাবু মশাই, সবাইকে নিজের রুটিটা বানাতে হয় রে। আরে বানাবেন তো শুধু আপনি, আমি তো শুধু খাবো। আহো। আহো। এটা শহরের সবচেয়ে দামি গাড়ির পার্কিং, ওইখানে নিশ্চয়ই আসবে। কিন্তু সবকটা গাড়ি লকড, কি করে নিয়ে যাবে? আরে ও তো হলো চোর, ওর কাছে মাস্টার কি নিশ্চয়ই থাকবে। আরে মাস্টার মশাই কি জিনিস ভালো করে জানি, স্কুলে খুব ভুগিয়েছে আমায়। আরে মাস্টার কি মানে? আরে মাস্টার কি মানে কয় হস্যি কি নয়, ইংলিশের কি মানে চোর চাবি। একটু সাইডে যাবেন, আমাকে পরিষ্কার করতে হবে। আহো। যখন পরিষ্কার করো তোমরা, তার আগে সেবা করো না? আগে না, পরিষ্কার করার আগে সেবা করি না। আহো। আরে তুমি জানো না, পরিষ্কার করা মানে সেবা করা, বুঝলে? ওর কথায় কান দিও না, তুমি নিজের কাজ করো। আরে এ তো সেই চোর, কিন্তু এত পরিষ্কার ভাবে চুরি করলো কি করে? কারণ পরিষ্কার করার লোকটাই তো চোর, তাই চুরিটাও পরিষ্কার ভাবেই করবে। ওই দেখো। যখনই এরকম সময় আসবে ভয় ডর ভুলে যাও, চলো সবাই মিলে ওর পিছু নাও। এই দুনিয়াটা একটা রেসিং ট্র্যাক বাবু মশাই, সবাইকে নিজের গাড়ি ছোটাতে হবে রে। এত হর্ন কেন বাজাচ্ছে? কারণ আমরা মধ্যিখান দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো রাস্তা দিয়েই যাচ্ছি। আরে আমরা রাস্তার মধ্যিখান দিয়ে যাচ্ছি। মানে রাস্তার মাঝেও মধ্যিখান আছে? আরে বাবা, রাস্তা আছে রাস্তাতেই, আমরা রাস্তার মধ্যিখানে। ও, তার মানে রাস্তার মধ্যে আরেকটা রাস্তা। আমি সাইড থেকে চলে যাই। আহো। সাইড দিয়ে কেন রে? কারণ ষাঁড়দের মাথায় তো বুদ্ধি থাকে না। আহো গুরুজি। আরে বাবু মশাই, এই দুনিয়াটা একটা রাস্তা, কে বলতে পারে কোথায় শেষ হয়ে যায়। জোরদার আমাকে ছোড়।
দেখ বোন, যা বল ওকে বল। আরে শোন, আমি সবসময় সত্যি বলি, আর সত্যি তো সবসময় করাই হয়। সত্যি কথা আমিও তো শুনেছি, কিন্তু আগে এত লাগেনি। ও একটু মিস হয়ে গেছে। এখন ভয় পেয়ে পালাচ্ছ কোথায়? ভয় পেয়ে পালাচ্ছি না, এখন আমাদের এমনিই দৌড়ানোর সময়। আহো, এবার জেলে গিয়ে দৌড়াবে শুধু। এই দুনিয়াটা একটা জেল বাবু মশাই, সবাইকে নিজের সাজা কাটতে হবে রে। ইয়ে মুভি দেখতে যাচ্ছি, কে যেতে চাও বলো আমার সাথে? মিস কাটকার নিন পার্সেল নিজের হাতে। মারতালি। কিন্তু এর মধ্যে আছেটা কি? ও এটাতে তো গাড়িটার সিকিউরিটি সিস্টেম আছে, যেটা আমি খান্নাবাবুর গাড়ির জন্য অর্ডার দিয়ে আনিয়েছি। ওহো